ইটস টঙ্গী দত্তপাড়া। প্রত্যেকটা এরিয়া আলো ঝলমলে, একেবারে লাইটে গমগম করতেছে। প্রত্যেকটা দোকানপাট, হোটেল, মোটেল। রাস্তা দখল করে পুরা সবজির বাজার বসে গেছে। দেখেন অর্ধেক রাস্তা পুরাটাই এই ব্যবসায়ী গলাইগা তৈরি করতে হইব। ভবিষ্যতের পরিকল্পনা করতে হইব যে রাস্তার ফুটপাতের পাশ দিয়া এই ব্যবসায়ী গলাইগা ইয়া থাকবো, ব্যবসায়িক ল্যান্ড। ঠিক আছে, এই দেখেন পুরা রাস্তা মানে এই ব্যবসায়িক ল্যান্ড করে রাখছে। এবার প্ল্যান করে ল্যান্ড করতে হবে ব্যবসায়ীদের জন্য, যে যে রাস্তা দিয়ে মানুষ হাঁটবো সেই রাস্তার পাশে কিছুটা ব্যবসায়িক রাস্তাঘাট তৈরি করা থাকবো, যারা শুধু ওইখানে ব্যবসা করবো, ওইখানে গাড়ি চলতে পারবো না। ঠিক আছে, ওইখানে কোনো প্রকার গাড়ি চলবে না। মানে এটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা এখন দরকার। তো যে সিস্টেমে চলতেছে সেই সিস্টেম করে যদি আমরা রাস্তাঘাট বানাইতে পারি তাহলে তো সব দিক দিয়ে সুবিধা, তাই না? গাড়ি ঘোড়াও চললো, ব্যবসাও হইলো, মানুষের সবই একসাথে হইলো। এক পাশে দোকানপাট আর রাস্তার ফুটপাতের পাশে হলো ব্যবসায়িক লেন। দ্যাটস গুড। গ্রিন সিটি। শহরের মধ্যে কি কোনো সময় গ্রিন সিটি হয়? ধুলার সিটি হইতে পারে, যে ডাস্ট সিটি বা লাইট সিটি, এরকম কিছু হইতে পারে। বা কার সিটি। গ্রিন সিটি কেমনে হয় মাথায় আসেন? হইলো আর হইলো আর কি। হর্ন সিটি হইতে পারে, হর্ন। কারণ সারাদিন গাড়ি ঘোড়া চলে, প্রচুর হর্ন দেয়, হর্ন চলে, তাহলে হর্ন সিটিও হইতে পারে এটা। গ্রিন সিটি হওয়ার কোনো মানে আমি দেখি না। ওকে, এটা হচ্ছে বনমালা রোড, টঙ্গী বনমালা রেলগেট। ইটস ভেরি ডেঞ্জারাস। পানি ফালায়া মাছের গন্ধে অবস্থা খারাপ। এই জায়গাটা তো জ্যাম থাকবেই, এই জায়গাটা জ্যাম না থাকলে তো হয় না। হুম, এই যে ভ্যান ট্যান এগুলা এই রাস্তাগুলো আরো জ্যাম করে রাখে পুরাপুরি। আমরা আর বাদ জামুকে। সবাই যার যার মতো করে জ্যাম রোডে। আমি চিপা চাপা দিয়া খালি আইসা বললাম আর কি, সামনে দিয়া বামে।
গাড়ি খালি ঢুকাইতেছে, ঠিক আছে, না ঢুকাইলে হইবো না। এই হচ্ছে সেই রেল গেট।